দেশের ব্যাংকগুলো সুদমুক্ত হোক, কিন্তু আমরা যদি সকলে কালকে মিছিল করি, নাতের ফটুয়া খিলা যাইয়া যদি সুদী ব্যাংকগুলোকে বন্ধ করে দিস, ব্যাংক কি সুদমুক্ত হবে? হবে না। ব্যাংক সুদমুক্ত হবে যখন পার্লামেন্টে বিল পাস হবে, তখন এক অর্ডিন্যান্সে অধ্যাদেশে ব্যাংকগুলো সুদমুক্ত হয়ে যাবে। সেটা কখন হবে? যখন সুদমুক্ত ব্যাংকিং এর পক্ষে 151 জন এমপি থাকবে। আমরা চাই এদেশের আদালতগুলো কোরআন দ্বারা বিচার করুক, কিন্তু কালকে যদি আমরা কুমিল্লা জজ কোর্ট ঘেরাও দিই, জেলা দায়রা জজ কি কোরআন দ্বারা বিচার করবে? এটা কখন হবে? যখন 151 জনে এমপি আইন পাস করবে যে এই দেশের আদালতগুলো কোরআন দ্বারা বিচার করবে, তখন ওই পর্যায়ে যোগ্য করে মুফতি নিয়োগ দেওয়া হবে, ইসলামী বিচার ব্যবস্থা চালু হবে। আমরা চাই এদেশের সংস্কৃতি ইসলামীকরণ হোক, এই রেডিও টিভি মিডিয়া আর বিধিনিষেধ আরোপ হোক, এই অ্যান্ড্রয়েড ফোনের উপরে নিয়ন্ত্রণ হোক, নেগের ছবি বন্ধ হোক, আমার প্রজন্ম ধ্বংস থেকে বাঁচুক। আমরা চাই কিনা? এটা কখন হবে? যখন পার্লামেন্টে বিল পাস হবে। আজকে আপনি বাংলাদেশে বসে ভারতের হিন্দু সিরিয়াল সব দেখতে পারেন, কলিকাতায় 100 বছর থাকলে বাংলা একটা চ্যানেলও দেখতে পাবেন না। সে যদি পারে তার দেশকে অন্য দেশের সংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে, আমি কেন আমার জাতিকে পারি না হিন্দুদের সংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে? এটা আমার জাতিগত ব্যর্থতা, জাতিগত ব্যর্থতা। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, সুতরাং বছরের পর বছর এই অন ইসলামিক আইন থাকবে। রাষ্ট্রীয়ভাবে আজকে মদ বৈধ, পতিতালয় বৈধ। রাষ্ট্রীয়ভাবে আজকে এই সমস্ত জিনিসকে অবৈধ করতে হলে সংসদে বিল লাগবে। আমরা চাই আমরা আইন পাশ করবো, বোনেরা পর্দায় চলে যাবে, কোনো নারী ইফটিজিং এর শিকার হবে না, যুবকেরা দায় রাখবে, মসজিদে আজান দিলে সকলে রুকু সিজদা করবে, একটি কোরআনের পরিবেশ, কোনো সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোনো মজলুমার ন্যায় বিচারের জন্য আদালতে হন্য হয়ে ঘুরতে হবে না। আমরা এটা চাই না যে 17 বছর চাঁদাবাজি করেছে একদল চাঁদাবাজ চলে যাওয়ার পরে ওই জায়গায় আরেক দল চাঁদাবাজ দখল করুক, একদল মস্তান চলে যাওয়ার পরে ওই জায়গায় আরেক দল মস্তান দখল করুক, একদল সন্ত্রাসী চলে যাওয়ার পরে ওই জায়গায় আরেক দল সন্ত্রাসী দখল। আপনারা কি এটা চান? সুতরাং সন্ত্রাস মুক্ত, মাস্তান মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জালিম মুক্ত একটি সমাজের জন্য কল্যাণ রাষ্ট্রের কোনো বিকল্প নাই, ইসলামী রাষ্ট্রের কোনো বিকল্প নাই। জামাত ইসলামী সেই কাজ করছে, আমাদের আহ্বান সেটা। আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে এই ইউনিয়নের প্রতিটি মা বোনের কাছে আমার সালাম পাঠাবেন, আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে মেসেজ দিবেন, আগামী যে নির্বাচন হবে যখনই হোক, তার যাতে তারা জামাত ইসলামের পক্ষে, জামাত ইসলামের প্রতীক ইনশাল্লাহ আমরা ফিরে পাবো দাঁড়িপাল্লার পক্ষে, যাতে তারা রায় দেয়, অন্তত একটি ভোট তার আখেরাতে না যাতে জড়িয়ে হতে পারে। আসুন আমরা সকলে সমবেত হয়ে আমরা কোরআনের পক্ষে কাজ করি। আমি কর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলে শেষ করব, আপনাদের নৈতিক মান, আপনাদের আধ্যাত্মিক মান, আপনাদের উন্নত চরিত্র যাতে এই অবহেলিত মানুষকে বিমোহিত করে। তারা ইতিহাসে আবু বকরের কথা শুনেছে, ওমর ওসমানের কথা শুনেছে, ইতিহাসে তারা খান জাহান আলী শাহ মাকদুনের কথা শুনেছে, উন্নত চরিত্রের আখলাকের মানুষের কথা শুনে তারা চোখে দেখে নাই। জামাত ইসলামের প্রতিটি কর্মী হবে তার গ্রামের জন্য আবু বকর, ওমর, প্রতিটি কর্মী হবে খান জাহান আলী, শাহজালাল, শাহ মাকদুনের মতো। তাদের উদ্যত আচরণ, লেনদেন, মুআমালাত, আদর্শ, নৈতিকতা প্রভাবিত করবে সমাজের অবশিষ্ট মানুষকে। মানুষ নতুন করে জামাতকে ভাববে, রাজাকার আল বদরের তকমা থেকে ঘুরে দাঁড়াবে, আমাদেরকে বরণ করে নেবে। এই প্রত্যাশায় আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব লোকের শাসন চাই, আল্লাহ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। উপস্থিত